নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও রাজ্যের সকল শিক্ষিকাদের জন্য যাদের বিয়ের পরে সারনেম চেঞ্জ করার বিষয় রয়েছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি সেটি জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এবং কি করণীয় বা কী স্টেপ ফলো করতে হবে সমস্ত কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো চলুন শুরু করা যাক এই বিষয়ের আজকের ভিডিও। দেখুন, যে নোটিফিকেশন সামনে এসছে সেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা প্রকাশিত ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনস। এখানে দেখুন ডেট হচ্ছে 8/12/2025। ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনস টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট। প্রাইমারির সমস্ত ডিপিএসসিকে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুলস অল ডিস্ট্রিক্ট সেকেন্ডারি এডুকেশনস এবং প্রাইমারি এডুকেশনস সমস্ত ডিস্ট্রিক্টকে কিন্তু পাঠানো হয়েছে। দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনস অল সাব ডিভিশন তাদেরকে পাঠানো হয়েছে। দ্য কন্ট্রোলার অফ ফিনান্স ডিপিএসসি অল ডিস্ট্রিক্ট তাদেরকেও পাঠানো হয়েছে। সাবজেক্ট দেখুন, রিগার্ডিং চেঞ্জ অফ সারনেম ইন IOSMS/উৎসশ্রী পোর্টাল। রেফারেন্স একটি মেমো রয়েছে, এই মেমোতে ডিটেলস কি স্টেপ সেটি বর্ণনা করা রয়েছে, যেটি আপনাদের একটু পরেই শেয়ার করব। তো দেখুন কি বলা হয়েছে। Present যে notifications in reference to the above, it is informed that for the purpose of addition/change নতুন যোগ করতে এবং চেঞ্জ করতে in surname only on account of marriage/remarriage of a female employees under any government aided or sponsored school, concerned DDO/DPSC may update the records in the IOSMS/উৎসশ্রী পোর্টাল following the rules in force। অর্থাৎ এখানে সারনেমে অ্যাডিশন করতে, অর্থাৎ স্বামীর সারনেম বা হাজব্যান্ডের সারনেম বা এগুলি অ্যাড করতে অথবা চেঞ্জ করতে গেলে কিন্তু যে প্রসিডিওর মেনটেন করতে হবে সেটি কিন্তু বলা হচ্ছে। এবং দেখুন এখানে যে মেমো নাম্বারকে উল্লেখ করা রয়েছে সেই মেমো নাম্বারের ভিত্তিতে কিন্তু করতে হবে। তো চলুন, যে মেমো নাম্বারকে মেনশন করা রয়েছে সেই মেমো নাম্বারে কি প্রসিডিওর বর্ণনা করা রয়েছে সেটি একটু দেখে নিই। দেখুন, এই সেই মেমো নাম্বার ডেটেড 4/5/2005, যেখানে বলা হচ্ছে ফলোয়িং প্রসিডিওর্স ফর চেঞ্জ অফ নেম অ্যান্ড সারনেম অফ এ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। দেখুন, প্রথমে যেটি বলা রয়েছে নেম চেঞ্জের ব্যাপার। নেম চেঞ্জের ব্যাপার ম্যাডামদের এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি স্যার ম্যাডাম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যদি কেউ তার নিজের নাম চেঞ্জ করতে চায় বা ডিলিট করতে চায় সেই বিষয়ে কি করণীয়, সেক্ষেত্রে কি বলছে দেখুন, একটি ডিড করতে বলা হচ্ছে, যেখানে তার নামের চেঞ্জের বিষয়টা থাকবে। কিন্তু ডিড করার আগে তাকে যে লোকাল নিউজ পেপার সেখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং কলকাতা গেজেটেও কিন্তু তাকে নোটিফিকেশনস বের করতে হবে যে তার নামটাই কিন্তু পরিবর্তন হচ্ছে। যাই হোক, প্রেজেন্ট যে ক্ষেত্র সেখানে এটি প্রযোজ্য নয়। তো প্রেজেন্ট ক্ষেত্র যেটি সেটি হচ্ছে ম্যাডামদের যে সারনেম চেঞ্জের ক্ষেত্রে কি প্রসিডিওর। দেখুন 2 নম্বর পয়েন্টে রয়েছে addition/চেঞ্জ ইন সারনেম অনলি অন অ্যাকাউন্ট অফ ম্যারেজ/রিম্যারেজ অফ এ ফিমেল গভর্নমেন্ট এমপ্লয়ি। দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস মে বি মেট ফর দিস পারপাস। কী করতে বলছে, সি শুড গিভ আ ফর্মাল ইন্টিমেশনস টু হার অ্যাপয়েন্টিং অথরিটি অফ হার ম্যারেজ অ্যান্ড রিকোয়েস্ট ফর এ চেঞ্জ ইন দ্য সারনেম। সুতরাং একটি ফর্মাল ইন্টিমেশন দিলেই হবে তার অ্যাপয়েন্টিং অথরিটিকে তার এই সারনেম চেঞ্জের ব্যাপারে। পার্টিকুলার্স অফ দ্য হাজব্যান্ড মে বি গিভেন ফর মেকিং নেসেসারি এন্ট্রিজ ইন দ্য সার্ভিস বুক। এবং হাজব্যান্ডের যে পার্টিকুলার্স সেটিও কিন্তু দেওয়ার কথা বলা হচ্ছে, যেটি সার্ভিস বুকে এন্ট্রি করতে কাজে লাগবে। সুতরাং এটুকুই করার কথা যে সারনেম চেঞ্জের জন্য ম্যাডামদের। তারপরে দেখুন, ডিলিশন অফ সারনেম অর রিভার্সন অফ মেইডেন নেম অন ডিভোর্স/সেপারেশনস অর ডেথ অফ দ্য হাজব্যান্ড অফ ফিমেল গভর্নমেন্ট এমপ্লয়ি। এক্ষেত্রে কী করণীয় দেখুন, এক্ষেত্রেও সেই একই বিষয়, অ্যান ইন্টিমেশন টু দ্য অ্যাপয়েন্টিং অথরিটি রিগার্ডিং চেঞ্জ ইন ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড আ ফর্মাল রিকোয়েস্ট ফর রিভার্সন অফ আর মেইডেন নেম। অর্থাৎ বিয়ের পরে কোনো কারণে ডিভোর্স বা সেপারেশন ইত্যাদি কারণে যদি তার পূর্ববর্তী যে সারনেম সেটি ফেরত আনতে চান সেক্ষেত্রেও কিন্তু একই প্রসিডিওর ফলো করতে হবে। অর্থাৎ অ্যাপয়েন্টিং অথরিটিকে চিঠি দিতে হবে এবং যে পার্টিকুলার্স সেটি কিন্তু শেয়ার করতে হবে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের উৎসশ্রী পোর্টাল এবং IOSMS পোর্টাল দুটো ক্ষেত্রেই কিন্তু আপডেটের বিষয় রয়েছে। তো ধন্যবাদ, এই ছিল এই বিষয়ে আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ।